আসুন মূল আমলগুলো আলোচনা করা যাক। 3টি প্রধান আমল সহ মোট 16টি আমল নোট করে রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাবী ও সলফে সালিহিন কদরের জন্য প্রস্তুতি কিভাবে নিতেন। নাম্বার 1, গোসল করা। তারা ইবাদতে একাগ্রতার জন্য রাতের শুরুতে গোসল করতেন, যেমন ইবনে জরির বয়ান করেন সলফে সালিহিন প্রতি রাতে গোসল করা পছন্দ করতেন। নাম্বার 2, খুশবু লাগানো। এরপর খুশবু লাগাতেন, কারণ এই রাতে আল্লাহর নূরানী ও মুকদ্দাস ফেরেশতারা মুসাফাহা করবেন। সেজন্য এমন অবস্থায় হওয়া উচিত যাতে ফেরেশতাদের কোনো কষ্ট না হয়। উত্তম পোশাক পরিধান করা। হাম্মাদ ইবনে সালমা বয়ান করেন সাবিতুল বানানি, যিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরেদ, তিনি সবচেয়ে উত্তম পোশাক এই কদরের উদ্দেশ্যে পরিধান করতেন আর মসজিদে খুশবুদার করতেন, আর এই আশায় আল্লাহর সামনে দোয়াতে লিপ্ত হয়ে যেতেন। কখনো নফল নামাজে দাঁড়িয়ে যেতেন, কখনো জিকির আজকারে লিপ্ত হয়ে যেতেন। নাম্বার 4, বেশি বেশি দোয়া করা। এই রাতে বেশি বেশি দোয়া করা উচিত। সেজন্য সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আদ-দুআউ ফি তিলকাল লাইলা আহাব্বু ইলাইয়া মিনাস সালাহ। এই রাতে বেশি বেশি দোয়া করা বেশি বেশি নফল নামাজ থেকে বেশি বেশি ভালো। নাম্বার 5, ধীর স্থিরভাবে নামাজ পড়া। খুব দ্রুত রাকাত বৃদ্ধি করার চাইতে নামাজ লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু সেজদার মাধ্যমে করাই আফজল। নাম্বার 6, গরাইবুল কোরআনের 187 পৃষ্ঠায় একটি দোয়ার কথা উল্লেখ আছে, যা 3 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। অর্থাৎ সহনশীল ও দয়ালু, আল্লাহ ব্যতীত ইবাদতের উপযোগী আর কেউ নেই। আল্লাহ তাআলা পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আজিমের মালিক ও প্রতিপালক। নাম্বার 7, এশা ও ফজর সারা বছর পড়বেন, তবে রমজানের শেষ 10 দিন এশার ও ফজরের নামাজ জামাত সহকারে পড়াটা কোনোভাবেই ছাড়বেন না। কেননা মুসলিম শরীফের 656 নং হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এশার নামাজ জামাত সহকারে পড়ল, সে যেন অর্ধেক রাত জাগ্রত থেকে ইবাদত করলো, আর যে ব্যক্তি ফজর নামাজ জামাত সহকারে পড়ল, সেই জন্য পুরা রাত ইবাদত করলো। নাম্বার 8, শবে কদরের রাতে 7 বার সূরা কদর তেলাওয়াত করবেন। নুজাহাতুল মাজালিস নামক কিতাবের প্রথম খণ্ডের 223 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি শবে কদরে সূরা কদর 7 বার পাঠ করবে, তাকে আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করেন। 70,000 ফেরেশতা তার জন্য জান্নাতের জন্য দোয়া করেন। নাম্বার 9, তিরমিজি শরীফের 3524 নং হাদিস, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শবে কদরের দোয়া সম্পর্কে প্রশ্নের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করো। এ রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন। 2 রাকাত নিয়ত করে যত সম্ভব নফল আদায় করবেন। যে কোনো সূরা দিয়েই নফল পড়া যাবে। নফল নামাজের মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত না পারলে বেশি বেশি সূরা ইখলাস পড়বেন। যদি কেহ বিসমিল্লাহ সহ 11 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে সেদিন সে কোনো ধরনের গুনাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। ওয়ালাউ জাহাদা শয়তান, শয়তান যতই জোর লাগাক না কেন, ওই দিন তাকে গুনাহে লিপ্ত করতে পারবে না। তাছাড়া 10 বার পার হয়ে তো 11 বার যেতে হয়, আর 10 বার পড়া যখন শেষ হবে, সাথে সাথে আপনার জন্য জান্নাতে একটা মহল তৈরি হয়ে যাবে। অথবা নফল নামাজের মাঝে মাঝে বসে দুরূদ শরীফ পাঠ করবেন, আর নিজের জন্য, পরিবার পরিজনের জন্য, মুসলিম জাতির জন্য দোয়া করবেন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, যা দ্বারা গুনাহসমূহ মাফ হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ইস্তেগফার করতেন, যদিও আল্লাহ তার পূর্বাপর সবকিছু ক্ষমা করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বেশি বেশি বলতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলের চেয়ে বেশি আর কাউকে আমি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে দেখিনি। কবরস্থান জিয়ারত করা, নিজের পিতামাতার কবরের জিয়ারত করা, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা, গরিব মিসকিনকে দান সদকা করবেন এবং লোকজনদের খাদ্য খাওয়াবেন। দান সদকা করলে সম্পদ কমে না। আবু কাবশাল আনমারি থেকে বর্ণিত, তিনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, সাদকা করলে কোনো মানুষের সম্পদ কমে না, বরঞ্চ বাড়ে। সালাতুল হাজত করবেন। এই সালাতুল হাজতের নিয়ম হলো, যে কোনো বিপদ আপদ সমস্যা সমাধানে
প্রয়োজন পূরণে সালাতুল হাজত হলো খুবই কার্যকরী নামাজ। সালাতুল হাজতের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রয়োজন পূরণে নিজেই এই নামাজ পড়তেন এবং সাহাবায়ে কেরামকে এই নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। হাদিসে পাকে এই নামাজ পড়ার গুরুত্ব উঠে এসেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিষয় চলে আসতো তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। হাজতের 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, প্রশংসার নিয়তে সূরা ফাতিহা পড়বেন, কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তারপর নিজের ভাষায় নিজের সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন। তারপর এই দোয়াটি পড়বেন। সালাতুল হাজতের পরে এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা আলি যামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবেন। অনেকে সারা রাত নফল ইবাদত করে ফজরের নামাজ পড়ে না, এতে কোনো লাভ নাই। সারা রাতের জাগ্রত থাকাটা বৃথা হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই পবিত্র রাত সবার জীবনে বারবার আসে না। হতে পারে এটি আপনার ভাগ্য পরিবর্তনের শেষ সুযোগ। আমি আমার দায়িত্ব পালন করেছি, এই অমূল্য আমলগুলি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। এখন আপনার সামান্য একটি শেয়ার হয়তো কোনো এক দিশাহারা মানুষের দোয়া কবুলের উসিলা হতে পারে। সওয়াবের নিয়তে ভিডিওটি লাইক করুন এবং আপনার মনের আকুতি নিয়ে আল্লাহর মহিমান্বিত একটি নাম কমেন্টে লিখে যান। কে জানে কার আমিন বা কার কমেন্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বরকত নসিব করুন, আমিন।